মুসা আলাহিসাল্লাম ও বনি ইসরায়েলের জ্ঞানী বৃদ্ধার কথোপকথন। কিন্তু দরিয়ার ওপারে যখন আমরা ছিলাম, পেছন থেকে ফেরাউন ও তার লোকলস্কররা যখন আমাদের তাড়া করে ফিরছিল, তখন তো আপনাকে পথের জন্য পেরেশান হতে দেখিনি, বলল একজন ইসরায়েলি জওয়ান। কথাটা ঠিকই বলেছ, এটা তো পেরেশানির কথা, চিন্তার কথা, একজন বয়োবৃদ্ধ ইসরায়েলি বলল। তবে আমাদের আলেম ও লেখাপড়া জানা লোকেরা অনেক কথাই জানে, তারা এ ব্যাপারে কি বলে? একজন ইসরায়েলি আলেম বলল, হ্যাঁ, একটা কথা আমাদের বাপদাদাদের মুখ থেকে শুনেছিলাম, সেটাই হয়তো আমাদের এই পথ ভুলের কারণ হতে পারে। কি সে কথা? কেন, তোমাদের অনেকেই তা শুনেছে, তবে সেটাকে হয়তো এর সাথে মেলাতে পারছে না। বলুন তো ব্যাপারটা কি, আমরা তো কিছুই ভাবতে পারছি না। কেন, তোমরা শোনোনি মিশরে বনি ইসরায়েলি মিল্লাতে প্রতিষ্ঠাতা আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইহিসসালাম তার ইন্তেকালের সময় আমাদের পরদাদাদের থেকে এই মর্মে ওয়াদা নিয়েছিলেন যে তার কবর থেকে তার হাড্ডিগুলো উঠিয়ে সাথে না নিয়ে তারা এদেশ ত্যাগ করবে না? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনেছি, অনেক আলেম একসাথে বলে উঠল। আমাদের পথ ভুল হওয়ার এটা একটা কারণ হতে পারে। হজরত মুসা বললেন, আমাদের পূর্বপুরুষদের ওয়াদা অবশ্যই আমাদের পালন করতে হবে। তার উপর আমাদের মহান নবী হজরত ইউসুফ আলাইহিসসালামের দিলের খাহেশ পূরণ করা আমাদের জন্য একটি অবশ্য করণীয় কাজ। আল্লাহ তাকে এদেশে এনেছিলেন, তিনি ছিলেন এদেশে আমাদের প্রথম পুরুষ। তার দিনগুলো ছিল অত্যন্ত মর্যাদা ও গৌরবের। আমাদের পূর্বপুরুষরা ছিল কৃষি ও পশুপালনে অভ্যস্ত। তিনি তাদেরকে মিশরের নগর জীবনের সাথে জড়িত না করে গ্রামে ও পাহাড়ে জঙ্গলে দাওয়াত পৌঁছান। তাই শত শত বছর পরে আজও আমরা নগরবাসীদের শিরকি জীবনে অভ্যস্ত হইনি। আমরা আজও আল্লাহ ও তার নবীর দিন ও শরীয়ত মেনে চলছি।